বাংলাদেশ আমাদের কাছে তো কিছুই না। সারা বিশ্বের সামনে ভারত এখন একটা মহাশক্তি। সেটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোদিজির পেছনে দাঁড়িয়ে আর চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন, দেখে বোঝা গেল যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্মান কোথায়। দিলীপ ঘোষ বলেছেন যে বাংলাদেশ আমাদের কাছে কিছুই না, বাংলাদেশ আমার কাছে তুচ্ছ, বাংলাদেশ আমাদের কাছে তুচ্ছ। দিলীপ ঘোষও বলেছেন বাংলাদেশ আমাদের কাছে তুচ্ছ। দিলীপ ঘোষ এ কথাটা বলেছেন এবং সে এটাও বলেছেন যে মোদিকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করেছে তাতে বোঝা যায় যে বাংলাদেশ আমাদের কাছে কিছুই না এবং অন্যান্য পার্শ্ববর্তী যে দেশ রয়েছে তারাও আমাদের কাছে কিছু না, কারণ আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্প রয়েছে। কথায় কিন্তু এটা বোঝা যাচ্ছে। তার ভাষণটা আমি শোনাবো, সমস্যা নেই, তার ভাষণ আমি শোনাবো, দিলীপ ঘোষের ভাষণ আপনাদের আমি শোনাবো। তার আগে আমি বলি যে সে যে বলেছে যে মোদি বলেছে, মোদির কথা ডোনাল্ড ট্রাম্প বলেছে, ডোনাল্ড ট্রাম্প যেভাবে সহযোগিতা করছে তাতে বাংলাদেশ আমাদের কাছে কিছুই না, আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা কাউকে ভয় পাই না, তার কথায় প্রমাণ পেয়েছে। আচ্ছা, এই কথাটা কিন্তু এ কথার উপর অতটা ভিত্তি করা ঠিক না, কেননা মোদি কিন্তু ওইভাবে কিছুই বলেনি। এ কথাটি নিয়ে বিভিন্ন লোক, সাধারণ জনগণ অনেকটা করে যে মোদির পাশে রয়েছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে হারানোর জন্য, মানে বিভিন্ন দিক থেকে। কিন্তু এটা ডোনাল্ড ট্রাম্প কখনোই বলেনি। যে তার ভাষণগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, ডোনাল্ড ট্রাম্প কখনোই বলেনি যে আমি বাংলাদেশের পক্ষে, যদি আপনারা বাংলাদেশের বিপক্ষে যদি ইন্ডিয়া কথা বলে তাহলে আমরা ইন্ডিয়ার পক্ষে রয়েছি, এটা ডোনাল্ড ট্রাম্প বলেনি। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে মোদিবাবু যেটা করবেন সে তার পক্ষেই আমরা রয়েছি, সমস্যা নেই। তো আচ্ছা চলুন দিলীপ ঘোষের ভাষণটা আমরা একটু শুনি আগে, চলুন। শেষ 100 বছর ধরে হিন্দুদের সংগঠিত করা চালিয়ে গেছে। হাজার বছরের পরাধীনতার পরে আমাদের ধর্ম সংস্কৃতি পরম্পরাকে জাগিয়ে তোলে আর রাষ্ট্র নির্মাণ, ব্যক্তি নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণের কাজ করে চলেছে। আমার সৌভাগ্য প্রায় 50-55 বছর ধরে যখন থেকে জ্ঞান হয়েছে হাঁটি, তখন থেকে RSS শাখায় গেছি। তাই পূজ্য সরসঙ্গ চালক আমাদের কাছে প্রেরণা, তাই তাকে দেখতে, তার কথা শুনতে এসেছিলাম। আমার মতো হাজার হাজার লোক এসছেন, খুবই আনন্দের কথা। ওনার যে বক্তব্য, মহাভারতের একটা গল্পের উল্লেখ করছিলেন, কোথাও কি অনেকের মনে হচ্ছে বাংলাদেশকেও ঘুরিয়ে বার্তা দেওয়া হলো, মানে বেশি বাড়াবাড়ি করলে সেই মতো ব্যবস্থা। দেখুন, জীবনে সবসময় এই সংঘর্ষ চলে, যেটা উনি বলেছেন, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, অন্তর্রাষ্ট্রীয় ক্ষেত্রেও এটাই হয় সব জায়গায়, স্বতঃসিদ্ধ। রামায়ণ মহাভারত সেই কথাই শিখিয়েছে আমাদেরকে। সরসঙ্গ চালক হচ্ছেন সেরকম একজন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তিনি মাঝে মধ্যে সবাইকে এই ধরনের রাস্তা দেখান। কারো পছন্দ হলে না হলে নেয় না, আমরা এই সংস্কারে বড় হয়েছি, তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সরসঙ্গ চালক রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান, সেটা গ্রহণ করা উচিত। এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি দুনিয়াতে। কৃষ্ণের রাক্ষসকে বোতলবন্দি করার মতো ভারত বাংলাদেশকে বোতলবন্দি করবে? বাংলাদেশ আমাদের কাছে তো কিছুই না। সারা বিশ্বের সামনে ভারত এখন একটা মহাশক্তি। সেটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোদিজির পেছনে দাঁড়িয়ে আর চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন, দেখে বোঝা গেল যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্মান কোথায়। তো আমাদের সেই জায়গাটা ছিল, থাকবে, সেই জায়গাটাকে ধরে রাখতে হবে, সেই জায়গায় পৌঁছানোর মতো আমাদের সামর্থ্য তৈরি করতে হবে, এটা আমাদের কাজ এখন। হিন্দুত্বই হচ্ছে পরবর্তী ভবিষ্যৎ এবং আদর্শ হিন্দুত্বই। হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ, বিশ্বেরও ভবিষ্যৎ। সবাইকে নিয়ে বেঁচে থাকার জিও আর জিনে দো, এই যে মতবাদ, এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে। যাদের মধ্যে নাই তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। আপনার পাশের দেশে খেলার মাঠ হোক, বসন্ত উৎসব হোক, জিহাদিদের ফতোয়া তো দিন দিন বাড়ছে। এতে আমাদের খুব একটা চিন্তার কারণ নেই, কারণ ভারতবর্ষ এইসব দিনগুলো পার করে এসছে। পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র, আফগানিস্তান ও কাশ্মীরকে আমরা ঠান্ডা করেছি। বাকি দেশগুলো আমাদের আশেপাশে, তারা নিজেরা জর্জরিত। বাংলাদেশের কাছে সমস্যা আবার বাংলাদেশ বিভক্ত না হয়ে যায়। সেখানকার আর্থিক পরিস্থিতি, সামাজিক, সামরিক, প্রশাসনিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। ওখানকার এই যে প্রায় 20 কোটি মানুষ, তাদের জন্য আমাদের চিন্তা।